নামই রাস্তা, বৃষ্টি হলেই গোটা রাস্তা জল কাদায় একাকার হয়ে যায়, যেমনটা হয়েছে গত কয়েকদিনের বৃষ্টিতে। এমনই বিহার রাস্তার চরম দুর্ভোগময় পরিস্থিতি নজরে এলো মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা অঞ্চলের মাঝিয়া সরান বাদ এলাকায়। যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। দ্রুত বিহার রাস্তার হাল ফেরানো না হলে আগামী দিনে পঞ্চায়েত ও বিডিও অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন এলাকাবাসী। আমরা স্কুলে যাই, 5 কোটিতলা স্কুলে পড়ি, আমরা যাই তো পড়ে যাই কাদাতে, ড্রেসে কাদা লেগে যায়, বৃষ্টির সময় স্কুল যেতে পারি না। কোন ক্লাসে পড়ো? 5-এ। এটা কি প্রতিদিন স্কুল যেতে পারো না? না। কেন যেতে পারো না? বর্ষার জন্য যেতে পারি না, কাদা আছে, জল জমে যায়। আমাদের বাড়ি বাঙ্গিটোলা মাঝিয়া সরান বাঁধ। আমাদের এখানে বর্ষার সময় হয়, তো বর্ষার সময় এখানে মানে 1 হাঁটু করে জল জমে যায়। হ্যাঁ, এবার এই 1 হাঁটু করে জল যে জমে যায় না, কোনো অ্যাম্বুলেন্স যা বাচ্চারা স্কুল যাবে কোনো কিছু মানে বাচ্চারা যেতে পারে না, পড়ে যায় রাস্তার মধ্যে, মানে ক্ষতি হয়ে যায়। তারপরে কি আবর্জনা জমে থাকে, দুর্গন্ধ বেরায়, জল যখন মানে কিছুদিন হয়ে যায় তো দুর্গন্ধ বেরায়, দুর্গন্ধতে আবার বাচ্চারা জোর জ্বালা এটা হয়ে যায়, মানে বাচ্চাগুলো আবার জলে খেলে। তো চাই প্রশাসনের কাছে কি আমাদের মানে রাস্তাটা যাতে হয়ে যাক। 400-500 ঘর বাড়ি আছে, জল লেগে যাচ্ছে, হাঁটা যাচ্ছে না, 1 ফুট জল আছে। আর যে কোনো অসুখ হয়ে গেলে কোনো জায়গা যাওয়া যাচ্ছে না জলদি। ওই তো আমরা রাস্তা চাই, যে রাস্তা হলে একটু অসুবিধা হইবে, বাচ্চাগুলো স্কুল যেতে পারবে, কোনো অসুবিধা হইবে না। জানা গেছে বাঙ্গিটোলা অঞ্চলের মাঝিয়া সরান বাদ এলাকায় প্রায় 300-400 পরিবারের বসবাস, অথচ সেই এলাকায় এখনো পাকা রাস্তা তৈরি হয়নি। কাঁচা মাটির রাস্তায় বৃষ্টি হলেই হাঁটু সমান জল জমে যায়। বৃষ্টির জল নামলে গোটা রাস্তা জল কাদায় একাকার হয়ে থাকে, যেমনটা হয়ে আসছে এখন। এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। তাই এই সমস্যার কথা তারা বহুবার স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন, কিন্তু তাদের কথায় কেউ কোনো ভ্রুক্ষেপ করছেন না। তাই এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে তারা পঞ্চায়েত ও বিডিও অফিস ঘেরাও করতে বাধ্য হবেন। আমাদের রাস্তার জন্য আমি বলছি যে আমাদের পঞ্চায়েতটা পড়ছে বাঙ্গিটোলা মাঝিয়া সরা। হ্যাঁ, আমাদের রাস্তার খুব অসুবিধা, রাস্তা দিয়ে হাঁটা যায় না, কাদা, সাপ গোজার চলাচলা করছে কাদাতে, গাড়ি ঝাঁকড়ায় ঢুকে না এখানে। ওই জন্য আমরা পঞ্চায়েতকে বলছি যে আমাদের রাস্তাটা করে দেওয়া হবে। মেম্বার প্রধানকে বলেছি, কি বলছে কোনো গুরুত্ব দেয় না। আমরা রাস্তাটা চাই ভালো করে। হসপিটাল যাচ্ছে, স্কুল যাচ্ছে, তো বাচ্চারা পড়ে গিয়ে কারো ট্রেন হাতও ভেঙে যাচ্ছে, বুঝলেন, এটা ট্রেন হাতও ভেঙে যাচ্ছে। তারপরে আমরা কিন্তু প্রশাসনকে, পঞ্চায়েতকে কি ব্লককে বারবার বলা সত্ত্বেও, তারপরে প্রধান মেম্বারকেও বলেছি, কিন্তু এরা কোনো গুরুত্বই নিচ্ছে না, কোনো গুরুত্বই নিচ্ছে না। এই প্রসঙ্গে বাঙ্গিটোলা অঞ্চলের উপপ্রধান বাপি দাসকে ফোনে ধরা হলে তিনি বলেন, ওই রাস্তার প্রস্তাব জমা দেওয়া আছে, ফান্ড এলে এই রাস্তার কাজ শুরু হবে। বর্ষার বৃষ্টি শুরু হতে না হতেই জল কাদায় একাকার হয়ে পড়ল মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার চত্বর। বিশেষ করে কাদাময় হয়ে পড়েছে মালদার আম বাজার, যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন সেখানকার ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার চত্বরে নিয়মিত সাফ সাফাই হয় না। দিনের পর দিন বাজার চত্বরে নোংরা আবর্জনা পড়ে থাকে। তার উপর আমের মরশুমে পেপার সহ অন্যান্য সামগ্রী পড়ে থাকায় তা বৃষ্টিতে কাদার রূপ নিয়েছে। বাজার চত্বরে এতটাই কাদা জমেছে যে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। আজ কিছুদিন যাবৎ এই আমের যেদিন থেকে আরম্ভ হয়েছে আমের কাজটা, সেদিন থেকে আমাদের মার্কেটে 1 হাঁটু সমান কাদা তৈরি হচ্ছে। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বেড়ে যাচ্ছে, শুকনা হচ্ছে, ধুলা উঠছে, মানে আমরা নরক যন্ত্রণা ভোগ করছি। প্রশাসনকে বারংবার জানিয়েছি, 1বার 2বার না, অনেকবার, তো কোনো দিনই কোনো হস্তক্ষেপ করছে না। না মার্কেটে আজ পর্যন্ত কোনো দিন সে পরিষ্কার করেছে, না কোনো রাস্তাঘাট করেছে, না লাইটের ব্যবস্থা আছে, না শৌচালয় আছে, কোনো প্রশাসন কোনো হস্তক্ষেপই করছে না। আমরা বারংবার তাকে বলছি, ডিএম স্যারকেও বলা আছে, কিন্তু তারা কোনো মানে ভূমিকাই নিচ্ছে না।
আমরা একদম মানে কোনো মার্কেটে কাস্টমার আপনি দেখুন, কোনো গোটা মার্কেটে কোনো কাস্টমার আসছে না। এই কাদার মধ্যে কিভাবে আসবে আপনি দেখুন, মানে হাঁটু সমান কাদা হয়ে গেছে চারিদিকে। এই কাদার মধ্যে একটা কাস্টমার আর সমস্ত মাল পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। বর্ষার বৃষ্টিতে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার চত্বর জলকাদায় একাকার হয়ে পড়ায় বাইরের কোনো ক্রেতা বাজারে ঢুকতে চাইছেন না, ফলে তাদের বিক্রিবাট্টা তলানিতে এসে ঠেকেছে। এর ফলে নিয়ন্ত্রিত বাজারের ফল ও সবজি ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে পাইকারি আম ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। এই সমস্যার কথা তারা বারংবার নিয়ন্ত্রিত বাজার সমিতিকে জানিয়েছেন, এমনকি জেলা প্রশাসনের গোচরেও তুলে ধরেছেন, কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রিত বাজার চত্বর সাফ সাফাইয়ের ক্ষেত্রে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমাদের মার্কেট সাফ সাফাই হচ্ছে না। এখন আমের সিজনে বেশি পেপার টেপার পড়ে থাকছে, সব গলে কাদা হয়ে যাচ্ছে, কাস্টমার এখানে আসছে না। তার জন্য আমরা সমিতিতে এতে আপনার অফিসে গিয়ে বলছি, কিন্তু এখানে সাফ সাফাই করছে না। আর সাফ সাফাই না করার জন্য আমাদের এখানে এরকম কাদাও জমছে। কিন্তু ওদেরকে কাস্টমার আমাদেরকে কি বলছে, ভিতরে যেতে পারছি না আমরা কাদার জন্য। কাদা তো সাফা করছে না কেউ। হ্যাঁ, আমাদেরকে কত কষ্ট হচ্ছে, এখানে সব মাল পচে যাচ্ছে, খরিদ্দার আসছে না। আমরা চাইছি যে সাফ সাফাই যেন হোক মার্কেটে ডেলি, অফিস থেকে সাফ সাফাই করতে হবে। প্রত্যেক মার্কেটে, যে কোনো জায়গার মার্কেটে সাফ সাফাই হয় ডেলি। আমাদের এখানে আমবাজার মার্কেটে কোনোদিন সাফ সাফাই হলো না।